নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। বছরের এই শেষ কটা দিন আপনাদের সবার খুব 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 ভালো কাটুক এই প্রার্থনাই করি। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা মিরিকে এসেছি। হ্যাঁ, বারবার ভাবছেন যে মিরিকে কেন আসছি আমরা? ওই যে বললাম জ্যাকের জন্য। ঠিক লেকের সামনে একটা একতলা বাড়ি, যেটার নাম আর আপনার ফোন নাম্বার সব কিছুই তো এর আগের ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই জ্যাকের জন্য, জ্যাককে একটু রিলিফ দেওয়ার জন্য আমরা এখানে আসি। কিন্তু বিশ্বাস করুন, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু মিরিকের ভিড় কিন্তু চোখে পড়ার মতন। এই সময় দুপুরবেলার দিকটায় হচ্ছে মিরিকে প্রচণ্ড লোকের ভিড় থাকে। তারই ফাঁকে দেখে নিলাম গাড়িতে বসে ধুরন্ধর মুভিটা। দারুণ লেগেছে বইটা। গাড়ির গরমের মধ্যে বসে এত ভালো একটা সিনেমা দেখার অভিজ্ঞতাই আলাদা। বাইরে বেরোনো মানে ঠান্ডায় কেঁপে যাওয়া, আর ঘরের মধ্যে তো আরোই কষ্টকর ব্যাপার। তো বর্ষায় যেহেতু পাহাড়ে যেতে এখন বারণ করছে বলে শীতকালই মানুষ বেছে নিচ্ছে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু এই 2-3 ডিগ্রি টেম্পারেচারে আমাদের মতন মানুষদের, যারা আমরা সমতল থেকে এসেছি, তাদের জন্য খুব কষ্টকর। এই যে জ্যাক দাদারও খুব ঠান্ডা লেগেছে, যার জন্য এই যে জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ওর জীবনে এটা হচ্ছে সেকেন্ড টাইম যেখানে ও জামাটা পরে এনজয় করছে। তো ওই যে সামনে ঘোড়া যাচ্ছে, আমাদের এই রাস্তা দিয়েই কিন্তু ঘোড়াটা লেকের চারপাশে লোকেদেরকে ঘোরানো হয়। তো সেই জন্য ওই যে ঘোড়া যাচ্ছে, তারপর বাইরে কুকুরগুলোকে খেতে দিয়েছে, ওই জন্য ওদের ওখানে ঘুরছে আর ওদেরকে দেখে হাউ করে তেড়ে যাচ্ছে। পুরো অ্যাক্টিভনেস কিন্তু এখানে এসে বেশ ভালোই বেড়ে গেছে। পুরো লেকটা কিন্তু ছাদ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। চারিদিকটা ফাঁকা, সামনে সবুজ আর সবুজ, আর তাতে লেকের জলে তাদের যে ছায়া পড়েছে, দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। তারপরে উপরে পাওনা হচ্ছে যে আমাদের হোমস্টের যিনি অনার, উনি ভীষণ ভালো মানুষ। সমীর গুরুংজি ভীষণ ভালো মানুষ, ভীষণ কোঅপারেটিভ। যে কোনো দরকারে উনি সবসময় আমাদের সাথে থাকেন। বাবা মায়েরা কালকেই সকালবেলা এসে পৌঁছবে। তো আমরা একটুখানি বিকালবেলার দিকে বেরোলাম যে যদি কিছু কেনাকাটা যায়, তা সেই কারণের জন্য। তো যাই, যে দেখি একটুখানি। তারপরেতে বাবা মায়েদের সাথে আমরা যে মানেভাঞ্জন যাব, মানেভাঞ্জনে মানে এতজন তো একটা গাড়িতে হবে না, তো সেই জন্য আমাদের গাড়ি আর একটা লোকাল গাড়ি বুক করা হবে। সেই গাড়িটা খুঁজতেই বেরিয়েছি একটু সন্ধ্যে বিকালে বিকালে আর কি, যে গাড়ি বুক করে চলে আসব। এদিকটাই হচ্ছে মিরিকের যে মার্কেটটা, আপনার উলেন গার্মেন্টসের যে মিরিক ম্যালের কাছে যে মার্কেটটা, সেটা। তো এটা একটা কমিউনিটি হল, আর এখানটায় একটা হচ্ছে ওই গর্ত মতন করে জলটা মানে আর্টিফিশিয়াল একটা লেক বানানো। মিরিক পুরো লেকটাই আর্টিফিশিয়াল। তো এদিকে হচ্ছে মাঝখানে একটু পার্টিশন দিয়ে এদিকে জলটা আর একটু স্টোর করা হয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন জলটা খুব নোংরা ছিল, এবারে দেখলাম জলটা বেশ পরিষ্কার করা হয়েছে। বেশ বড়ই মার্কেটটা কিন্তু রয়েছে এখানে, সমস্ত উলেন জামা কাপড়ের দোকান যে হচ্ছে অ্যাভেলেবেল, বা খাবারের দোকান, আর সেরম কিছু কিন্তু পাবেন না। ঠান্ডা ওই যে বললাম সন্ধে হতে হতে চললো বলে এখন প্রায় 4টে বেজে গেছে, কিন্তু ঠান্ডাতে যা কাঁপাচ্ছে, মানে নাকে মুখ দিয়ে চারিদিক দিয়ে যেন জল বেরিয়ে আসছে পুরো একদম। চলুন এবার এদিকটা একটু হেঁটে আসি। ওদিকটায় কিন্তু যাওয়া হয়নি। এই যে সেই গার্ডেনটা, এর আগের বারে তো এসে ঘুরেছিলাম, আর তার সামনেই হচ্ছে এই সমস্ত পোশাক পরে ছবি তোলার জন্য রেডি। আর আগের বারে যে মেলাটা দেখিয়েছিলাম তখন বসছিল, এখন বসছে কি উঠছে সেটাও বোঝা দায়। বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডায় কেউই মনে হয় না আর থাকতে চাইছে বলে। তাই একটু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম, যে ওদিকটা এবারে হয়তো যাওয়া হবে না, কারণ যা ঠান্ডা, মানে ঘর থেকে যদি বেরোনোটাই যেন বিশাল বড় একটা মানে হেডেক হয়ে দাঁড়াচ্ছে। এই টুকটাক টুকটাক সে সমস্ত জিনিসগুলোর সেই দেখানো, বেশিরভাগ দোকানে উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। তো তাও একটু এদিকটা এলাম। এখানে একটা ছোট্ট ব্রিজ মতন করা রয়েছে, আর ওই যে দেখছেন যে রোলার কোস্টার টাইপের রয়েছে, ওটা হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক। পার্কটা আপনার ওই দিক দিয়ে, মানে যেখানে আপনার মিরিক ট্রাফিক পুলিশ রয়েছে ওইখান দিয়ে ওটার এন্ট্রেন্স রয়েছে। এদিক দিয়ে যাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না। আর এই যে পুরো লেকটার থেকে আপনার এখানে পুরো 360 ভিউ কিন্তু পাওয়া যায়। আর হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক লেখা।
লাভ মিরিক। আমাদের হোটেল হোমস্টে থেকে দেখা সূর্যাস্ত দেখে আজকে মিরিকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আমরা যাব মানেভাঞ্জন, বাবা মা আর আমরা সবাই মিলে যাব হচ্ছে মানেভাঞ্জন। সন্ধ্যের দিকে একটু বেরোবো, একটু মার্কেটে যাব কিছু টুকটাক জিনিস কিনতে। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, কিন্তু মানে সত্যি আবার বলছি প্রচণ্ড ঠান্ডা, মানে কেঁপে যাচ্ছি এমন ঠান্ডা এখানে রয়েছে। মানে এখানকার লোক বলছে যে মানে এটা তো সবে শুরু ঠান্ডা পড়ার। আছে রেস্ট নিচ্ছে, যাই না তো এখন যাচ্ছি মার্কেটে, যাব কিছু না টুকটাক একটু চায়ের কাপ কিনবো। বাবা মা হচ্ছে কম্বলের তলায় ঢুকে আছে, আর বেরোনোর নাম নেই। প্রচণ্ড ঠান্ডা এই সময়টা, সকালবেলা যেরকম ভালো রোদ্দুর পর ওঠে, ভালোই গরম লাগে, কিন্তু এই একবার মেঘ করতে আরম্ভ করলে হাড্ডি কাদায় হয়ে যায়। এই হচ্ছে মিরিক মার্কেট। আমাদের হোমস্টে থেকে 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে মিরিক মার্কেট। হ্যাঁ, একটু ওপর দিকে উঠতে হয় ঠিকই, কিন্তু সেটাও খুব একটা কষ্টকর নয়। মিরিকে আপনি মার্কেটে সমস্ত রকম দোকানই পাবেন। ইলেকট্রনিক্স গুডসের দোকান থেকে আরম্ভ করে জুতো চটি, মিষ্টির দোকান, ওষুধের দোকান, জামা কাপড়ের দোকান, ঘর সাজানোর জিনিসের দোকান, খাবারের দোকান, সব কিছুই আপনি মিরিক বাজারে পেয়ে যাবেন। কিন্তু এখন এখানে এত ঠান্ডা, এখন মানে 5টা 15-20 বাজে, বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা গেছিলাম এই দোকানটাতে আমার হাজব্যান্ডের জন্য একটা মাফলার কিনতে। প্রচণ্ড ঠান্ডা তো ওখানে, গলায় খুব ঠান্ডা লাগছিল, তাই ও একটা মাফলার খুঁজছিল ভালো দেখে। একটা মাফলার আমরা ওই লেকের ওই দোকানের ওখান থেকে কিনেছিলাম, কিন্তু সেটা বড্ড পাতলা, তো সেটা ঠিক হচ্ছিল না বলে একটু উলের মোটা মাফলার দেখার জন্য আমরা এই দোকানটায় এসেছি। আর এখন পুরো ফাঁকা রাস্তা, একদম পুরো। এই যে ফেরার পথে পাহাড়ের যে সৌন্দর্য কিন্তু রাতের দিকে আরোই আলাদা হয়। চারিদিকে উল্টো দিকে সমস্ত বাড়িগুলোর লাইট জ্বলছে, আর ওই যে ওইটা দেখছেন লাইটটা, এটা হচ্ছে ব্রিজের যে লাইটগুলো জ্বলে সেগুলোই। কালকে আবার বেরোনো রয়েছে, যাব আমরা মানেভাঞ্জন। মা বাবা তো এমন ঠান্ডায় জমে গেছে এখানে এসে যে আর তারা লেপের ভেতর থেকে বেরোনোর নাম নিচ্ছে না। সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা কিন্তু দারুণ লাগে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম সবকিছু রেডি হয়ে একদম মানেভাঞ্জনের জন্য। বাবাকে মানেভাঞ্জনটা ঘোরাবো। আমাদের গাড়িতে আমি, আমার ছেলে, আমার বাবা, আমার হাজবেন্ড আর জ্যাক। আর পিছনে যে আমরা গাড়িটা হায়ার করেছিলাম তাতে রয়েছে অর্ঘ্য, আমার মা আর আমার শাশুড়ি মা। চল যাওয়া যাক। রাস্তার সৌন্দর্য কি আর বলবো, চা বাগান, পাইন ফরেস্ট, আর এত সুন্দর নীল আকাশ, যা সত্যি চোখ জুড়িয়ে যায়, মনকে দারুণ আনন্দ দেয়। তো রাস্তার চলা তো কোনোদিন শেষই হয় না, তাই চলতে যাওয়াটাই আমাদের জীবনের নাম। আমার বাবা মা কিন্তু ঘুরতে দারুণ ভালোবাসে। এসে গেছি আমরা সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্টে আর এক বিপত্তি, গাড়ি থেকে জাস্ট নেমেছি, ফটোটা তুলতে যাব বলে আগেরবারে পুজোর সময় কিন্তু ফাঁকা ছিল। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, এক তো ছুটির মরশুম চলছে, তারপর বর্ষাকালে লোকজন আসতে পারেনি, আর তার উপরে আমার মা গেছে পড়ে পড়ে, হাত ফাতে লেগে, হাঁটুতে লেগে গাল ফাল ফুলে গেছে, কি অবস্থা সে একেবারে। যাই হোক, মাকে তুলে গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি। আর এবারে আমরা ভাগ্যক্রমে মানে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাদা চূড়া মতো, আমরা কাঞ্চনজঙ্ঘার ওই চূড়াটুকু কিন্তু দর্শন পেয়েছি। ওটাই আমাদের কাছে বিশাল পাওনা। খেয়ে নিলাম মোমো আর কফি, ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে দুই ভদ্রলোক কিরকম আরামসে এখানে বসে আছেন। চারিদিকে সৌন্দর্য কি আর ব্যাখ্যা করব আপনাদের কাছে, দেখতেই তো পাচ্ছেন, আর আপনারা গেছেনও। আর যারা যাননি তারা কিন্তু একবার হলেও অন্তত গিয়ে দেখে আসবেন যে এই নিয়ে এই সৌন্দর্য। যে সীমানা ভিউ পয়েন্ট, আজকে প্রচন্ড ভিড়, গাড়ি ফাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকজন, তাই গাড়ি নিয়ে এখানে দাঁড়ানোর জায়গা। আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখতে পেয়েছি, বলো এটা একটা না, তারপরেই দেখো মেঘ করে গেল।
কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখায়নি, দেখেছো বাবা কাঞ্চনজঙ্ঘা পিকটা? আগেরবারে মনে আছে এখানে কত কুয়াশা ছিল? হ্যাঁ, কত মেঘ ছিল বলো, সে মনে হচ্ছিল মেঘের ওপর দাঁড়িয়ে আছি। দেখতে কোথাও না পেয়ে কিছু কথা। এই দিকটা নেপাল, জানো তো বাবা, এই পুরো বাঁদিকের জায়গাটা, রাস্তাটা ইন্ডিয়া, রাস্তাটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে তোমার পুরোটা নেপাল। কাঞ্চনজঙ্ঘা নয়, ওটা কাঞ্চন। মানা হাতু করে নাও, চলু করে নাও তাড়াতাড়ি বাপির সাথে। ও বাপির সাথে হাতু করছো? ও বাপি, তুমি কিছু বলবে মানাকে? মায়া, মায়া আবার জামা পরেছে, মানা হাতু করছে। যাও মানা, উঠি পড়ো, আস্তে আস্তে। সুখিয়া পুকুরির একটু আগেই একটা রাস্তা মিরিক থেকে এসে বাঁদিকে বেঁকে যাচ্ছে, আর একটা সোজা সুখিয়া পুকুরি হয়ে লামহাটার ওইদিকে চলে যাচ্ছে। তো এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলেই আছে মানেভাঞ্জন। মানেভাঞ্জন আগেরবারেও বলেছিলাম, সান্দাকফু যাওয়াটা আমার কাছে স্বপ্ন, জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে। জ্যাককে দেখুন কীরকম ওর বাবার কাঁধের কাছে বসে আছে, আর গাড়ির কাছে যদি কোনো লোকজন হেঁটেও যায় তাহলেও কিন্তু ও তাকে ছেড়ে কথা বলে না। কেন ওর বাবার গাড়ির পাশ দিয়ে যাবে? কি মুশকিল বলুন তো, পুরো রাস্তাটা যেন ওর বাবারই কেনা। গাড়িতে গান চলছে, তাই কপিরাইটের ভয়েসটাকে ভলিউমটাকে কমাতেই হলো, যার জন্য জ্যাকের আওয়াজ কিন্তু আপনাদের শোনাতে পারলাম না। কিন্তু জ্যাকের অঙ্গভঙ্গি দেখে বুঝতেই তো পারছেন যে জ্যাক কিন্তু চেঁচাচ্ছে। এর আগে মে মাসে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, যেখানে মানেভাঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার যাবতীয় ডিটেলস সেখানে আমার দেওয়া রয়েছে। তো ওই ব্লগের লিঙ্কটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, আপনারা যদি ইচ্ছা হয় তাহলে সেটা দেখতে পারেন। আর আজকে আমি দেবো আপনাদেরকে মানেভাঞ্জনেই দুটো হোমস্টের ঠিকানা, যেখানে আপনারা খেতে পারবেন। এক জায়গায় হচ্ছে 1000 টাকা পার ডে পার হেড, সেখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স রয়েছে, তো যেরকম আপনারা কাস্টমাইজও করতে পারেন। আর এক জায়গায় রয়েছে 1200 টাকা। তো এই সমস্ত ডিটেলসগুলো আমি আপনাদের দিয়ে দেবো। আর সান্দাকফু যেতে গেলে কোথা থেকে গাড়ি পাওয়া যায় বা কীরকম কী খরচা, কী নিয়ম, সে সমস্ত ডিটেলস কিন্তু আমার আগের ব্লগে দেওয়া আছে, তো সেটা আমি অ্যাটাচ করে দেবো। ভীষণ সুন্দর জায়গা, আর তার উপরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এই যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বাবাকে একটু নিয়ে যাচ্ছি একদম সিংহলীলা ন্যাশনাল পার্কের সামনে, বাবাকে দাঁড় করিয়ে 2-4টে ফটো তুলে দেবো বলে। আমার বাবা মা বেড়াতে কিন্তু দারুণ ভালোবাসে, শরীর ভালো নয়, কিন্তু তাতেও বেড়ানোর টান কিন্তু ছাড়তে পারিনি। জিজ্ঞেস করেছিলাম, তোমরা পারবে তো? বললো হ্যাঁ পারবো, দেখি যাই, কিছু হবে না। কিন্তু মানে নিজেদেরও টেনশন হচ্ছে, যতই হোক বয়স হয়ে গেছে এত ঠান্ডার মধ্যে। তো ওখানকার লোকজনই বললো যে আপনারা কি সান্দাকফু যাচ্ছেন? তো আমরা বললাম না, বলে তাহলে আপনারা যাবেনও না এরকম বয়স্ক লোকেদের, মানুষজনদের নিয়ে এই ঠান্ডায়, তো সান্দাকফু যাওয়াটা ভীষণই রিস্কের ব্যাপার। গাড়ি নিয়ে গেছে। সান্দাকফু ট্রেকিংও করে লোকে, কিন্তু তোমার এইখানে সব নাম রেজিস্টার করাতে হয়, গাড়ির রেজিস্ট্রেশন হয়। তুমি আমাদের গাড়ি নিয়ে যেতে পারবে না, যেতে দেবে না এখানকার বোলেরো, না হলে তোমার কী বলে ওই যে এই যে সিংহলীলা ন্যাশনাল পার্ক সাইডে আছে। এই যে গাড়িটা নামলো ওটা হচ্ছে সান্দাকফুর রাস্তা, আর সোজা নিচের দিক দিয়ে চলে গেলে ওটা হচ্ছে বিজনবাড়ির রাস্তা। মানেভাঞ্জন দিয়েও বিজনবাড়ি যাওয়া যায়। দেখো সিংহলীলা ন্যাশনাল পার্কের সামনে সব দেওয়া রয়েছে, এখান দিয়ে সব গাড়ি নিয়ে তারপরে সান্দাকফু যাচ্ছে। ঠান্ডা আছে বলো, মাথায় চাপা দাও। সব সান্দাকফু থেকে এরা ফিরলো, এসব বেরিয়ে যাবে না। এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন, বুঝেছো? এখানে সমস্ত তোমার গাড়ির চার্ট ফাট দেওয়া রয়েছে, তারপরেতে তোমার সব কিছু এখানে কত কি গাড়ি কত ঘন্টা থাকবে, কত দূর যাবে, সব দেওয়া রয়েছে এখানে।
খিদে পেয়েছে প্রচণ্ড। সকালবেলা কারোরই সেরমভাবে কিছুই খাওয়া হয়নি, ওই রাস্তায় টুকটাক খাওয়া হয়েছিল যা। তো সেই জন্য মানে এখানে এসে কিছু খেতে হবে। একটা দোকানে গেলাম, ওনাদের হোমস্টেও রয়েছে, তো ওনারাই বললেন 1000 টাকা। তো প্রথমে মোমো অর্ডার দেব, দিয়ে তারপরেতে ওখানে চাউমিন বা কিছু খাওয়া হবে। আগেরবারে চাউমিন নেওয়া হয়েছিল। এখানে জিনিসপত্রের দাম অন্য জায়গার তুলনায় একটু বেশি, এটা অনেকটা ওপরে তো, আর মানে কস্টলি সমস্ত জিনিসপত্র, কারণ অনেকটা দূর থেকে এদেরকে আনতে হয়, আর বসতিও তো খুবই লিমিটেড, যার জন্য কিন্তু এই প্রবলেমটা রয়েছে। বিভিন্ন রকমের উলেন গার্মেন্টসের কিন্তু জিনিসপত্র এখানেও রয়েছে। আর এটা হচ্ছে আপনার সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি বুক করবার অফিস। মোমো নিয়ে নিয়েছি, বাবাকে দোকানে বসিয়ে রেখেছি, বাবা কফি খাচ্ছে, আমি ওদেরকে একটু মোমো দিয়ে আসি, ওরা খাক ততক্ষণ। এবারে বাবা আছে তো, মোমো কিন্তু খুব খাওয়া হয়েছে। চাউমিন অর্ডার দিয়েছি, বাবাকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি, কফি খাচ্ছে বাবা। কারণ একটা মজার ব্যাপার জানেন, ওই যে ড্রেসটা আমি ভুটানে থেকে কিনেছিলাম না, সেটা তো আজকে পরে এসেছি। তো কিছু বাঙালি লোক আর কি আমাকে দেখে বলছে যে আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন এদেরই লোক। তো আমাকে জিজ্ঞেস করছে, আমি দাঁড়িয়েছিলাম অর্ডার দিচ্ছিলাম, তো ওখানে বলছিল যে তাহলে কোথায় লোক আছে, কিভাবে বুকিং করবে। তো আমি তখন বললাম যে না, আপনারা ওইদিকে যান, তাহলে হয়ে যাবে। তখন আমাকে বলছে, ও আপনি বাঙালি? আমরা তো ভাবলাম এখানকার লোক। ওখানকারও একটা মেয়ে আমাকে দেখে বলল যে এই ড্রেসটাতে আপনাকে খুব কিউট লাগছে। আর যেটা একদমই না বললে নয়, সেটা হচ্ছে এই যে ল্যান্ড রোভারই সান্দাকফু যাওয়ার একটা সময় ব্রিটিশদের এই গাড়িটাই কিন্তু চলতো। এখন তার সাথে বোলেরো টোলেরো সবই চলছে। মানেভাঞ্জানের সামনে বাবার আর আমার কিছু ফটো তুলে নিয়ে এরপরে আমরা ফেরবার রাস্তা ধরবো। ব্লগটায় আর সেরম কিছু দেখানোর নেই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। বছরের এই শেষ দিনগুলো যেন আপনাদের সবার খুব ভালো কাটে, এই আশাই করি। তবে আর একটা জিনিস বলবো, চাউমিন যেটা অর্ডার দিয়েছিলাম কেউ খেতে পারেনি জানেন। 3 প্লেট চাউমিন নষ্ট হয়েছিল, এত বাজে গন্ধ ছাড়ছিল, মানে কেউ খেতে পারেনি। মোমোটা তবু খাওয়া গিয়েছিল। এই ব্লগেতেই আমি আপনাদেরকে হোমস্টের নাম্বার আর ঠিকানাগুলো দিয়ে দেবো, যাতে আপনারা যোগাযোগ করে যেতে পারেন। তবে খাওয়া দাওয়ার কিন্তু কষ্ট অনেকটাই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বছরের শেষ দিনগুলো আনন্দে কাটাবেন। আসি, নমস্কার।